নমস্কার। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার। ৩রা ডিসেম্বর ২০২৫ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বললেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বললেন, এবারের নির্বাচন স্বাধীনতার পরে যে সকল নির্বাচন হয়েছে সেসব নির্বাচন থেকে ভিন্ন মাত্রার নির্বাচন হবে। ভিন্ন মাত্রার নির্বাচন বলতে তিনি বুঝিয়েছেন, এবারের নির্বাচন অর্থাৎ আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেদিন জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও হবে এবং এক একজন ভোটারের ভোট দিতে সময় লাগবে কমপক্ষে ৩ থেকে ৩.৫ মিনিট। এক একজন ভোটারের সময় লাগবে মিনিমামই ধরা যায় যে যেহেতু দুটো ভোট, সময় লাগবে ৩ থেকে ৩.৫ মিনিট। সানাউল্লাহ একথা বললেন। তিনি আরও অনেক কথাই বললেন। গণমাধ্যমের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের বা সংবাদ মাধ্যমের কোনো বিকল্প নেই এবং ভুয়া সাংবাদিকরা যাতে কাট না নিতে পারে সে সম্পর্কেও তিনি কথা বললেন এবং স্বচ্ছ সুন্দর নির্বাচনে আশাবাদী সে কথাও তিনি বললেন। তো স্বাধীনতার পরে নতুন মাত্রা যোগ হচ্ছে। একদিকে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন, আবার অন্যদিকে আপনারা জানেন এই নির্বাচনে এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে দলটি সবচেয়ে বড় অবদান রেখেছিল, নেতৃত্ব দিয়েছিল, সে দলের নিবন্ধন স্থগিত এবং সে দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটাও সন্দিহান। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একদিকে একজন ভোটার দুটো ভোট দেবে, অর্থাৎ জাতীয় সংসদের ভোট দেবে, অন্যদিকে গণভোট দেবে এবং সময় লাগবে ৩ থেকে ৩.৫ মিনিট। এটা যেমন একটি নতুন মাত্রা। এছাড়াও আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করতে পারে, এটাও কি একটা নতুন মাত্রা? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।